হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি চিকেন ফাহিতা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটি খেতে অসম্ভব মজা। এটি একটি মেক্সিকান রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। স্যান্ডউইচের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড, চিকেন এবং কিছু সবজি কেটে। সবজিগুলো আমি 1/3 কাপ পরিমাণে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম, আর নিয়েছি টমেটো এবং গাজর, আর পেঁয়াজ নিয়েছি 2টো কুচি করে কেটে। বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ, আর চিকেনটা আমি পাতলা করে কেটে নিয়েছি ব্রেড 6 পিস। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনটা দিয়ে আমি 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। চিকেনটা 2 মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো। আপনারা চাইলে আগে মশলা দিয়ে কষিয়ে তারপরে সবজিগুলো দিতে পারেন, কিন্তু এখানে আমি সব সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার এতে মনে হয় যে সবজিটাও সিদ্ধ হয় এবং মশলাটাও সুন্দর কষানো হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, রসুনের গুঁড়া 1/2 টিস্পুন। আপনারা গুঁড়া না থাকলে পেস্টটাও ইউজ করতে পারেন। পাপরিকা পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন, লবণ দিচ্ছি 1/2 টিস্পুন, কারণ পরবর্তীতে সয়া সস ইউজ করব। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট রান্না করে আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস 2 টিস্পুন পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টিস্পুন। এখন আমি মিডিয়াম হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। যখন প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিলি সস 1 টিস্পুন পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কেচাপ 1 টেবিল স্পুন। কেচাপের রেসিপি আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করব। হয়ে গিয়েছে আমার চিকেন ফাহিতা। এখন এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি চিকেন ফাহিতা। চিকেনটা দিয়ে আমি এর উপরে কিছু মজারেলা চিজ গ্রেট করে দিব। আপনারা চেষ্টা করবেন চিজটা একটু বেশি দিতে, কারণ চিজটা বেশি দিলে খেতেও মজা হয় এবং স্যান্ডউইচটা স্টিকি হয়। আমার কাছে পর্যাপ্ত চিজ না থাকায় আমি অল্প কিছু মজারেলা এর উপরে দিয়ে দিচ্ছি, আর এই চিজের রেসিপিটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এখন আমি অন্য আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে এটাকে কভার করে নিব। আমার স্যান্ডউইচ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এমন করে আমি বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নিব। সবগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে গেলে এখন এইগুলোকে আমি গ্রিল প্যানে গ্রিল করছি না, এখানে আমি নর্মাল তাওয়ায় করে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে গ্রিল প্যান ইউজ করেও করতে পারেন, আবার নর্মাল প্যানেও করতে পারেন। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। বাটার না থাকলে আপনারা তেলটাও ইউজ করতে পারেন। এখন বাটারটা আমি প্যানের গায়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব স্যান্ডউইচটা দিয়ে আমি স্যান্ডউইচের উপরেও কিছু বাটার ব্রাশ করে দিব, যাতে বোথ সাইডেই কালারটা সুন্দর আসে। চুলার আঁচটা লো মিডিয়াম ফ্লেম রাখতে হবে। এখন আমি বোথ সাইডেই ব্রাউন হলে স্যান্ডউইচটা তুলে নিব। প্যানের গায়ে আমি আবারও একটু বাটার অ্যাড করে দিচ্ছি, স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে সেম ওয়েতে গ্রিল প্যানেও বাটার ব্রাশ করে স্যান্ডউইচগুলো তৈরি করে নিতে পারেন।
আমি আজকে এখানে প্যানে করে দেখাচ্ছি, কারণ সবার কাছে গ্রিল প্যানটা অ্যাভেলেবেল থাকে না, তাই নর্মাল প্যানেই আমি করে দেখাচ্ছি। আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি স্যান্ডউইচগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। সবগুলো স্যান্ডউইচ আমি কেটে নিব। চিজটা বেশি দেওয়া গেলে স্যান্ডউইচটা আরও বেশি স্টিকি হতো। হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন ফাহিতা স্যান্ডউইচ। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।